ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে কম্পোস্ট সার তৈরি করে এই চুই ঝালের গাছটা লাগালাম। এই টবের ভিতরে কিভাবে লাগালে যে সতেজ থাকবে, গাছটা বৃদ্ধি পাবে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো কাগজি লেবু নিয়েছি, এই লেবুগুলো দীর্ঘদিন তাজা থাকবে কিভাবে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেউ স্কিপ করো না, সবাই কিন্তু দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটাই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীচরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো এই টবের ভিতরে দেখো আমি লাগিয়ে নিলাম। তো কিভাবে লাগালাম, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো কাগজি লেবু নিয়েছি, এই লেবুগুলো দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে খাওয়া যায়, তো দেখতে থাকো কিভাবে আমি সংরক্ষণ করি। তো দেখো আমার ব্যালকনিতে কিন্তু অনেকগুলো গাছ লাগানো আছে। তো সেই সাথে আমি এই চুই ঝালের গাছটা লাগাচ্ছি। তো দেখতে থাকো। গতদিন তো দেখেছিলে যে আমি দিদির বাড়ি থেকে ওই চারাটা নিয়ে এসেছিলাম। তো মূলত চুই ঝাল লাগাতে হবে বেলে দোআঁশ মাটিতে। তো এখন বৃষ্টির সময় কিন্তু ভালো শুকনো মাটি পাওয়া যাবে না, আর আগের থেকে আমার সারটা তৈরি করা নেই। আর এই চারাটা মূলত টবের ভিতরে লাগাতে হবে, সেই উদ্দেশ্যেই নিয়ে এসেছি। তো মাটিটা দেখো আমি তৈরি করার জন্য কি নিয়েছি দেখো এখানে শুকনো ডিমের এই যে খোসা। ডিমের খোসাগুলো আমার ছিল সংরক্ষণ করা, তো সেই খোসাগুলো হাত দিয়ে একটু চেপে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ রসুনের কিছু খোসা, ঘরেতেই ছিল। তো সেই পেঁয়াজ রসুনের খোসা দেব। আর এই পলিথিনের ভিতরে ছিল একটু চার পাতি। আর এই যে ঢেলে দিলাম সেই ডিমের খোসাগুলো আর পেঁয়াজ রসুনের খোসাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আর কিছু দিয়ে দিলাম কাঁঠালের বিচি বাছা হয়েছে, সেই কাঁঠালের বিচির খোসা, শুকনো খোসাগুলো দিয়ে এবার এই মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব। তার জন্য হাতে দেখো একটা পলিথিন দিয়ে নিয়েছি। তো এইভাবে তো আর কি মাটির সাথে ভালো করে মিশিয়ে নিলে মাটিতে বেশ খাবারটা পাবে গাছটা। আর আর তাছাড়া মাটিটা কিন্তু একটু আলগাও থাকে। আর ওইগুলো যদি না মেশাতাম তাহলে কিন্তু জল দেওয়ার পরে মাটিগুলো কিন্তু টাইট হয়ে যেত, তাতে গাছের কিন্তু একটু পুষ্টির কিন্তু অভাব হয়ে যায়, যেহেতু এই টবের ভিতরে লাগানো হচ্ছে। তো নিয়েছি একটা রঙের কৌটা। রঙের কৌটাটা কিন্তু একটু ছিদ্র করে নিতে হয়েছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। নিচের দিকে দুটো ছিদ্র করেছি আর পাশের দিকে দুটো ছিদ্র করে নিয়েছি, তাতেই হয়ে যাবে। তো মাটিগুলো ভরে ওর ভিতরেই বসিয়ে দিলাম গাছটা। এই যে দেখো ফাইনালি গাছটা কিন্তু বসানো হয়ে গেছে। তো এবার দেখো যে একটা সুতো দিয়ে বাঁধা ছিল, সুতোটা কেটে দিলাম। এই যে দেখো এবার একটু জল ছিটিয়ে দিলে গাছটা বেঁচে যাবে। এর ভিতরে মাঝে মাঝে কিন্তু জল দিতে হবে। তো জল দিলে কিন্তু গাছটা বেঁচে যাবে, আর এর ভিতরে প্রয়োজনীয় পুষ্টি খাদ্য উপাদান সব কিছু পেয়ে যাবে এই টবের ভিতর থেকে। তো বন্ধুরা, গাছ লাগাতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় যে গাছ লাগানো জায়গা আমাদের নেই। আমার গ্রামের বাড়িতে কিন্তু জল উঠে তলায় যায়, সেখানে কিন্তু গাছ লাগানো যায় না। তারপরও একটা চুই গাছ আমার আছে সেখানে, কিন্তু তার কোনো ডালপালা হয় না। যা হয় তো আশেপাশের লোকজন কেটে খেয়ে নেয়, শুধু একটা মূল একটা গাছ আছে। তো এই যে দেখো ফাইনালি এই যে পাতাতে এই যে জল দিয়ে এভাবে দিয়ে দিলাম। তো এই যে দেখো, তো এবার চলো আমি এবার একটা কাঠি এই যে পুঁতে দিলাম। কাঠি দিয়ে পুঁতে দিলে সোজা থাকবে। আর এদিকে এবার চলো লেবুগুলো সংরক্ষণ করি। তো এই যে দেখো লেবু নিয়েছি, লেবুগুলো একটু ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু কম দামে লেবু পাওয়া যাচ্ছে। লেবুগুলো কিনে কিন্তু তোমরা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবে, এমনকি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে। গত বছর কিন্তু আমি লেবু সংরক্ষণের ভিডিও দিয়েছিলাম, চাইলে সে ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো যে কিভাবে লেবু রসও সংরক্ষণ করে।
তো এই যে দেখো আমি লেবুগুলো ধুয়ে নিয়েছি। তো এবার এরকম গামছা দিয়ে একটু মুছে নিতে হবে যাতে কোনো রকমের জল না থাকে। নিয়ে দেখো গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এবার নিয়েছি দেখো নিউজ পেপারটা একটু কাউচি দিয়ে কেটে নিয়ে এরকম ছোট করে নিয়ে এই যে লেবুগুলো এইভাবে মুড়ে রেখে দিব। সব লেবুগুলো একইভাবে এইভাবে মুড়ে নেব। মুড়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি রেখে দেবো একটা শপিং ব্যাগে রাখার পরে তো এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক করে দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও আর জানাও অনেক টিপস। তো এই যে দেখো আমার ফাইনালি কিন্তু হয়ে গেছে সবকটা মোড়ানো। তো এবার দেখো নিয়েছি এই যে শপিং ব্যাগ। এই শপিং ব্যাগে ভরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।